হুগলি জেলায় থাকে দিলীপ দাস নামে এক ব্যক্তি। তারই মেয়ে তার বাবার নামে বাবাকে ত্যায্য পিতা বলেছেন। কারণটা হচ্ছে তার স্বামী শরীর অসুস্থ। স্বামীর নাম করে তার বাবা লোকের কাছ থেকে টাকা তুলেছে। কার কাছে ২,০০০, কারো ৫,০০০, কারো ৪,০০০, ৬,০০০ টাকা তুলেছে। বলেছে আমার মেয়ের জামাই শরীর অসুস্থ, টাকা দিন, তার সুস্থ হয়ে যাবে। এ কী করছে, টাকাটা নিয়ে কী করছে, মেয়ের কোনো কাজে লাগায়নি। সেই টাকা দিয়ে মদ মাংস খেয়েছে। খেয়ে দিয়ে মেয়েকে আবার বলছে কি তোর বর ভালো আছে তো, এরকম জিজ্ঞাসা করছে। কিন্তু মেয়ের নামে টাকা তুলে মেয়েকে কিচ্ছু দেয়নি। মেয়ে রাগ হয়ে বাবাকে ত্যায্য পিতা বলেছে। লোকে অনেক বলে না ত্যায্য পুত্র, কিন্তু মেয়ে নিজে বলেছে আমার পিতাকে ত্যায্য পিতা হিসাবে গ্রহণ করলাম। ঘটনাটি হয়েছে হুগলি জেলায়। ঘটনাটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা দেখুন। মেয়ে কত কষ্টে এর কথাটা বলেছে, নাহলে বলতো না। অনেক কষ্ট হয়ে এই কথাটা বলেছে, দেখুন ভিডিওটা। ইনি ইনি আমার জন্মদাতা পিতা দিলীপ দাস। আপনারা বলেছিলেন না যে পিতা বা বাবা এরকম হয়, আজকে শোনাবো এনার বায়োডেটা। ইনি আমার সাথে কি কি করেছেন এতদিন, আমার জন্য কি কি করেছেন, আমার পিছনে কি কি করেছেন। আমার হাজব্যান্ড যখন নার্সিংহোমে ভর্তি ছিল, হসপিটালেও ভর্তি ছিল, আমি আজ খবর পেলাম আমার বাবার পরিচিত কিছু বন্ধু আত্মীয় তাদের থেকে আমার বাবা আমার বরের চিকিৎসার নাম করে কার থেকে ৫,০০০, কার থেকে ১০,০০০, কার থেকে ১৫,০০০, ২,০০০, ৩,০০০ এবং অ্যাড্রা টাকা তুলেছে। খুব ভালো কথা। তবে এই টাকা আমার কিংবা আমার বরের কোনো কাজেই লাগায়নি। আমার বরের চিকিৎসার জন্য ১ টাকা খরচা করেনি, করেছি আমি। এমনকি অ্যাম্বুলেন্স ভাড়াটুকু আমি দিয়েছি। দিনের পর দিন যখন আমার বর নার্সিংহোমে হসপিটালে ভর্তি, হসপিটালে বর্ধমান হসপিটালেও ছিল, আরামবাগ হসপিটালেও ছিল, দুটোই হসপিটাল। তো তখন যা খরচা আমি করেছি, উনি কি করেছেন, উনি করেননি না, উনি করেছেন, অনেক কিছু করেছেন। কিরকম, আমার মন রক্ষাতে ডায়ালিসিস করাতে নিয়ে গেছে ঠেলে ঠেলে, আমার মন রক্ষাতে রক্ত রিপোর্ট করাতে নিয়ে গেছেন। তারপরে বাদবাকি সময় উনি কি করেছেন, বন্ধু নিয়ে গেছেন। বন্ধুর নাম সবাই জানেন, আমি আর বলছি না, বন্ধুর বদনাম করতে আমি চাইছিলাম। তিনি তাকে নিয়ে গিয়ে মদ মাংস করে খেয়েছেন, দিন রাত পার্টি করেছেন। যে চিন্ময় আমার তোমার জামাইকে মেরে দিল, বিষ খেতে বাধ্য করলো, তো তুমি চিন্ময়ের নামে এটা, তোর স্বামী কি বাচ্চা নাকি? আমার স্বামী বাচ্চা নাকি? আরে আমার স্বামী বাচ্চা নয়, আমার স্বামী বুড়ো। আর তার মাথার মধ্যে যেটা মেন্টাল প্রেসারটা দেওয়া হয়েছিল, সেটা আমার স্বামী বলে এতদিন সহ্য করেছে। অন্য কেউ হলে তার অনেক আগেই মারা যেত। দিনের পর দিন সহ্য করেছে, কিন্তু আমার মুখ দিয়ে নয়, সালা পর্যন্ত বেরোতো না, কিন্তু এখন অমুক পর্যন্ত বেরিয়ে যাচ্ছে। কি করবো বলো, এতদিন সহ্য করেছি তো, তাই সহ্যর বাঁধ ভেঙে যাচ্ছে, তাই এসব মানুষদের আমি গালাগালি করেছি। এটাই এতদিন চুপ করেছিলাম কেন জানেন, ওদের পাওয়ার খাটিয়ে গেছে সমানে। আর গ্রামের একজন সহৃদয় ব্যক্তি, যে আমাকে কন্যার মতো ভালোবাসে, নিজের সন্তানের মতো, আমার বরের মৃত্যুর আগের দিন ফোন করে আমায় বলে, তুই পৃথিবীর যে কোনো কোনায় থাক, স্টেশনে বসে বাটি নিয়ে ভিক্ষে কর তোর মেয়েকে নিয়ে, কিন্তু এই গ্রামে পা দিবি না। তোর নিজের লোকেরা, গ্রামের প্রভাবশালী ব্যক্তিগুলো তোকে বিক্রি করবে এবং তোর মেয়েকে বিক্রি করবে। তার জন্য ১৮ লাখ টাকার ডিল হয়েছে, আমার কাছে ইনফরমেশন আছে। এটা শোনার পর আমার বর আমাকে আরেকজন ব্যক্তির হাতে তুলে দিয়ে দেয়, যাকে সে ভীষণ ভালোবাসতো, সম্মান করতো। আজ আমি তার আন্ডারে, তাকে সোশ্যাল মিডিয়া নিয়ে আনিনি এখনো, প্রয়োজন পড়লে হয়তো আনবো কোনো একদিন। তার দানে বা দয়ায় আমি থাকি, সকাল থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত তার পয়সায় খানা। আমার বুক খালি হয়েছে যতক্ষণ না আমি আমার স্বামীর উপযুক্ত অপরাধীদের শাস্তি দিতে পারছি, ততক্ষণ আমার এই বুকটার মধ্যে হাহাকার কোনো দিন যাবে না। আর লুকিয়ে রেখো না, নিজের পাপের ঘর তো অনেক আগে পূর্ণ করে ফেলেছো, নিজের চরিত্রটা তো নেই, নিজের অন্তত মানে তোমাকে বাপ বলতে আমার লজ্জা। আর পৃথিবীতে কোনো যদি আইন থেকে থাকে যে আমার নামের পাশ থেকে আমার বাবার নাম দিলীপ দাস এটা কাটা যায়, দয়া করে আমাকে জানাবেন, আমি কাটিয়ে নেবো। আমি ওই বাবার পরিচয় বাঁচতে চাই না যে মেয়ে বিক্রি করে খেতে চেয়েছে। আরো অনেক কাহিনী আছে, বলতে পারতাম, এখনো বলিনি, বিন্দু মাত্র বললাম। প্রয়োজন পড়লে পুরো মুখোশটা টেনে ছিঁড়ে দেবো, পুরো মুখোশটা। এখন এই পর্যন্তই রাখি, শুধু পরিচয় করালাম আজকে বাবার সঙ্গে, কাল পরিচয় করাবো আমার ভাইয়ের সঙ্গে, আরো অপরাধী রয়েছে তাদের পরিচয় করাবো, আর লাস্টে দেবো আমার বরের বয়ান। সেই পর্যন্ত দয়া করে আপনারা সাথে থাকবেন। আর প্রত্যেকটা যারা খারাপ কমেন্ট করছেন তাদেরকে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। হুগলি জেলার পুরসুরা থানার আন্ডারে শ্রীরামপুর গ্রামের দিলীপ দাস, আমি তার কন্যা চন্দনা দাস। অ্যাড্রেসটা দিয়ে রাখলাম, আপনারা তদন্ত করে নেবেন আমি ঠিক বললাম না ভুল বললাম। অনেক কিছু শুনতে পাবেন, তদন্তর ভার আপনাদের। আর জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া বা অপরাধীদের সামনে আনার দায়িত্ব আমার। আর আমি ভিডিওটা ছাড়ছি শুধুমাত্র জনগণের হাতে তুলে দেওয়ার জন্য, আর কিচ্ছু নয়। আর বিচারটা না জনগণই করুক, আইনের কাছে যাওয়ার ক্ষমতা আমার নেই, কারণ আমি আশ্রিত। ভবিষ্যতেই আমার কি হবে আমি জানি না, তবে এই মুহূর্তে আমি একজন আশ্রিত। ভালো থাকবেন সবাই। ভিডিওটার মধ্যে মেয়ে বলছে আমার পিতার বিচার আমি পুলিশের কাছে বলতে পারবো না। এই পিতার বিচারের জন্য পাবলিকের জায়গায় ছেড়ে দিন, যেন পাবলিক তাকে পিটাবে, পিটিয়ে পিটিয়ে যা ইচ্ছা করুক, কিন্তু আমি পিতাকে আর গ্রহণ করব না। কারণ আমার স্বামীর বিরুদ্ধে যে বলেছে আমি সেই পিতাকে গ্রহণ করব না। এই জন্য উনি পাবলিকের উপর ছেড়ে দিয়েছেন, পুলিশের কাছে যেতে পারবে না, একদম দুঃখে কষ্টে। এই জন্য পাবলিকের কাছে ছেড়ে দিন, আপনারা বিচার করুন তার পিতার বিচার কী হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।
রাধে রাধে, রাধে রাধে। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিন, যাতে সবাই জানতে পারে তার পিতার পরিস্থিতির কথা। থ্যাংক ইউ, ধন্যবাদ।